শয়তান বলছিল লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, আমার সবকিছু বিসর্জিত দিয়া দুলিশাত করে দিয়া মানুষ বানায় ফেলছেন, একটারও জান্নাতে যেতে দিব না, সব গুমরাহ করে দিব। কোরআনে আছে, হুজুরে নাউজুবিল্লাহ পড়ে কোন কই যাম, কোরআনে আছে লা উকবিয়ান্না ইবাদাকা আজমাইন, সব গুমরাহ করে দিব। ফেরেশতাদের কিন্তু কান্না বাহির হয়ে গেছে, বলে কি হ্যাঁ ফাজিলটা বলে কি, বিতাড়িতটা বলে কি, সব গুমরাহ করে দিবে। তা আল্লাহ মুস্কি মুস্কি হাসতেছিলেন। আল্লাহ বলে তুই গুমরাহ করবি, আমি ইস্তেগফার নাজিল করলাম, মা যালা আস্তাগফির আগফির, যতবার তওবা করবে মাফ করে দেব। একই প্রতিদ্বন্দ্বিতায় তুই জিতস না, আমি জিতি। আসেন ইস্তেগফার পড়ি, তওবা করি, তওবা। এই জন্যই তো আমি চিৎকার দেই, হায় আমার জাতি যদি সারাদিন কিছু নাও করতো, ঘুমানোর আগে যদি হাত দুটা উঠায় বলতো মালিক তুই জানিস পিঠের টান পেটের টান, সারাদিন তোর কাছে আসতে পারি না, তুই ডাকছ আমি শুনছি, তারপরও আমি তোমার কাছে আসতে পারি না, এখন তো ঘুমাইতে চললাম, সকালে তুমি উঠাইলে উঠবো, নাইলে আর উঠা হবে না, আমি তোমার কাছে মাপ চাই ঘুমাইতেছি মালিক, তওবা করে ঘুমাইতেছি। কসম, মুসলমান যদি এতটুকু করতো, নারী যদি করতো, পুরুষ যদি করতো, যুবক যদি করতো, বৃদ্ধ যদি করতো, ইস্তেগফারের বরকত আপনারা জানেন না যে ইস্তেগফার কত বরকত নিয়ে আসে। ওলামাদের থেকে জেনে নিয়েন ইস্তেগফারের বরকত কি। ইস্তেগফারের ভিতরে বরকত আছে, বরকত। তাইলে আমাদের ঘাম, মাথার ঘাম পায়ে ফেলতে হতো না, এত বরকত হতো আমাদের কামাইতে, রুজিতে, আমাদের ঘরে, আমাদের জীবনে। খোদার কসম আমরা বরকত গেছেই চলতে পারতাম। দুনিয়া আমাদের কাছ থেকে যেরকম কাপড় নিতে আসে, সারা দুনিয়া আমাদের কাছ থেকে বরকত নিতে আসতো, বরকত। মানুষগুলো বড় অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়েই যার যার কাজে শেষে চলে যাবে, হবে বৎসরে তোকে একবারও স্মরণ করবে না। আছে এই মজমায় লোক আছে, যদি জিজ্ঞাসা করি সত্য বলবেন তো? যাদের মা বাবা নাই বা মা বাবা আছে, বাপহীন তো আমরা না, মাহীন তো আমরা না, ঠিক না? কিন্তু আল্লাহ যে একটা দোয়া মা বাবার জন্য শিখায়া দিছেন, চাই জীবিত থাকুক চাই মৃত্যুবরণ করুক, ডেলি একবার হলেও পড়ো। এই মজমায় কয়জন আছে যে নিনি মনের থিকা, নিচের মনের থিকা ডেলি এই দোয়াটা মা বাবার জন্য একবার পড়ে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রাগ হয়ে গেলেন? কয়জন আছে ডেলি পড়ি অভ্যস্ত মনের থিকা, যেটা আমার কোনোদিন মিস হয় না। হাদিসও কিন্তু দোয়া শিখাইয়া দিছে, বলছে ডেলি একবার হলেও পড়ো, রব্বিগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া, ও আল্লাহ আমাকে মাফ করেন, আমার মা বাবাকে মাফ করে দেন, ওয়ালিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। একবার হলেও ডেলি পড়ো। ফেরেশতা বলবে দুনিয়ার মানুষ অকৃতজ্ঞ, তোকে কবরে দিয়া যার যার কাজে যেতে দেরি করবে না, আমরা তোর সঙ্গে থাকবো, আমরা তোর সঙ্গে। আমরা ডাইনে থাকবো, বামে থাকবো, আগে থাকবো, পিছে থাকবো, চতুর্দিক থেকে তোকে প্রটোকল দিতে থাকবো। এইবার তুই ভাইবানে গাঠিগুলা আমাদেরকে দেখলে কি করবে? আখিরাতের গাঠিগুলা যখন চতুর্দিকে ফেরেশতা দেখবে, অনেক সময় হয় দেখা সবাই সেলুট দেয়, নাইলে হা করে তাকায় থাকে যে লোকটা যায় কে, ঠিক না? আখিরাতেও ফেরেশতারা এরকম হা করে থাকবে, আর কিছু তো সেলুট দিবে, সেলুট মারহাবাম বিক, হাদিসে শব্দ আছে, সব গাটিতে বলতে থাকবে মারহাবাম বিক, তোর জন্য সুসংবাদ, মারহাবা। আমাদের দামও দিনের ভিত্তিতে, দিনদারির ভিত্তিতে, আর কিছু সম্পর্কের ভিত্তিতে। আমি প্রমাণ দিব, যার সম্পর্ক মসজিদের সাথে যত বেশি, হাদিস বলে ওকে সুসংবাদ দাও, ও দিনদার তত বেশি, ইমানদার তত বেশি।
হাদিস হুকুম দিছে আমাদেরকে, মারা গেলে সাক্ষী দাও দিনদার, সবাই স্লোগান দাও দিনদার। আল্লাহ আমাদের স্লোগানে কি হবে? আল্লাহ বলে তোমাদের স্লোগান আমি গ্রহণ করব, আমিও লেখা দিব দিনদার, যদিও আমি ওর ব্যাপারে তোমাদের চেয়ে বেশি জানি। হাদিসে কুদসি দিতেছি, আল্লাহ বলে তারাকতু ইলমি কাবিলতু শাহাদাতা আবদি, আমি তোমাদের সাক্ষী গ্রহণ করব। কাবিলতু শাহাদাতা আবদি তারাকতু ইলমি, আমি আমার জানাকে ছেড়ে দিব, তোমাদের সাক্ষী গ্রহণ করব। যে বৃষ্টিটা যদি না হতো তাহলে লোকে লোকারণ্য হতো। কিন্তু এটাও সত্য যে ওয়াটার স্যালুট উপর থেকে চলতেছে। ওয়াটার স্যালুট মনে হয় আপনারা চিনেন না, এই সম্বন্ধে আপনাদের অভিজ্ঞতা খুব কম। দুনিয়াতে যখন কোনো দেশ নতুন প্লেন কিনা আনে, তো এয়ারপোর্টে নামার পরে দুই দিক থেকে পানি ছিটাইতে থাকে, এটাকে বলে ওয়াটার স্যালুট। আজকের আয়োজনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য বিদায়। মানুষ আর পানি ছিটাইলে কতটুক ছিটাবে, তো আল্লাহ স্বয়ং নিজে কুদরত দ্বারা ওয়াটার স্যালুট দিতেছে। হ্যাঁ, এটা কবুলিয়তের আলামত। সংখ্যা জরুরি না, সংখ্যা একজন হোক, কবুল হলি এটাই হলো মেন উদ্দেশ্য। আজকের পরিস্থিতিটা হলো কবুলিয়তের নিদর্শন। আর যদি উপর থেকে ওয়াটার স্যালুট না হতো তাহলে গরমের তীব্রতাও আরো বেশি হতো, ঠিক না? এখন কম না? এত বড় এসি তো ভাঙাচোরা জায়গায় লাগানো সম্ভব ছিল না, ঠিক না? কি বলেন? তো আল্লাহ কুদরত দিয়ে এসির পরিবেশ বানায় দিছে। সবগুলোই বলে যে আজকের আয়োজন কবুল। বাকি যদি আল্লাহর দুটা হুকুম মানতে পারি তো বাকিটাও ইনশাআল্লাহ আমাদের পক্ষে হবে। আজকে অনেক কিছু নিয়ে এখান থেকে উঠব, এতটুক তো অবশ্যই নিয়ে উঠব যে সর্বশেষ ঘোষণা হবে ইরজিউ মাগফুরান লাক, যাও তোমাদের গুনাহ মাফ। বুদ্দিলা সাইয়্যাতিকুম হাসানাত, গুনার জায়গাগুলা খচা খচ নেক দ্বারা ভরে দেওয়া হবে। আর কি চান? এই জন্য মনোযোগ দিব ইনশাআল্লাহ। খুশি তো? হ্যাঁ, ওয়েদার এটাই বলতেছে আজকের ইসলাহি মজলিস কবুল। আমরা আল্লাহর কাছে আশা করতে পারি, আর এরকম আশা করার কথা হাদিসে লেখা আছে। এটাকে আমাদের ভাষায় বলে নেক ফল নেওয়া, ভালো দিয়া ব্যাখ্যা করা। তো আজকের পরিবেশটা যদিও চাইতেছিল যে সবার মতো লোক হবে, লোকে লোকারণ্য হবে, ঠিক না? যদি ওয়েদারটা ভালো থাকতো, আমি বলবো ওয়েদারটা ভালো তো ভালো, সুপার ভালো। শুধু ভালো না, শুধু ভালো না, সুপার ভালো। আল্লাহ আমাদেরকে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করে। সব জিনিসেরই ভিত্তি আছে যেটাকে ফাউন্ডেশন বলে। চাই সেটা ছোট স্থাপনা হোক চাই বড় হোক, এই টিনগুলোকে দাঁড়া করানোর জন্য ভিত্তি আছে, ঠিক না? কি পিলার, ঠিক না? পিলারের উপরে দাঁড়ায় আছে। এই জগৎটা টিকা থাকারও একটা ভিত্তি আছে, আবার আমাদের দুনিয়াটা টিকা থাকারও একটা ভিত্তি আছে। কেননা দুনিয়া থাকবে তো আমরা থাকবো, জগৎ থাকবে তো জগতের ভিতরে দুনিয়াও থাকবো। জগৎ না থাকলে দুনিয়াও থাকবে না, আর দুনিয়া না থাকলে আমরাও থাকবো না। বুঝে আসতেছে তো কথা? এটার একটা ভিত্তি আছে, ফাউন্ডেশন আছে। আর এটা জগৎটাও যিনি তৈরি করছেন, দুনিয়াটাও উনি তৈরি করছেন, আবার আমাদেরকেও উনি তৈরি করছেন, ঠিক না? কি বলেন? না, জগৎটা একজন বানাইছে, দুনিয়াটা আরেকজন বানাইছে, আমাদেরকে আরেকজন বানাইছে না, সব কিছু একজনই বানাইছে। কে?
আল্লাহ। ঠিক না? কে বানাইছেন? আল্লাহ বানাইছেন। বিদায় আল্লাহর উক্তি যুক্তি কথা এটাই সত্য। ঠিক না? আর আল্লাহর চেয়ে তো কেউ সত্যবাদী নাই। আর এটাই কোরআন বলে ওয়ামান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে সত্যবাদী কেউ নাই। ওই আল্লাহই বলতে চাইতেছেন জগৎটা কতদিন টিকা থাকবে। জগৎটা অতদিন টিকা থাকবে যতদিন দিন থাকবে। দিন থাকবে না বা দিনদার থাকবে। যতদিন দিনদার থাকবে জগৎটা টিকা থাকবে। দিনদার থাকবে না জগৎটা থাকবে না। চাই জগৎটা যত উন্নত হোক। 100 বৎসর পূর্বের চেয়ে আজকে দুনিয়া অনেক উন্নত। ঠিক না? কাল সকালে যদি কিয়ামত আসে তো উন্নত দুনিয়ার উপরই তো আসবে। ঠিক না? কি বলেন? না দুনিয়াটা পিছে চলে যাবে? ঠিক দুনিয়া যত উন্নত হোক, এটাই বানানেওয়ালার সিদ্ধান্ত। ওয়াকাউলুহুল ফাসল, আল্লাহর অকাঠ্য সিদ্ধান্ত। যতদিন দিনদার থাকবে, চাই এক সংখ্যায় একজন থাকুক, ততদিন জগৎটা টিকা থাকবে। দিনদার থাকবে না তো জগৎ যতই টেকনোলজি সমৃদ্ধ হোক, যতই উন্নত হোক, যতই বিজ্ঞান সম্মত হোক, মানুষগুলা যতই আধুনিক আর স্মার্ট হোক, কিয়ামত চলে আসবে। এতটুক কথা তো বুঝে আসলো। জগৎটা অতদিন থাকবে যতদিন দিনদার থাকবে। আর দুনিয়াটা অতদিন সুখের থাকবে। দুনিয়াটা অতদিন থাকবে যতদিন দুনিয়াতে 3 জিনিস থাকবে। কয় জিনিস? দেখেন, আগে বুঝানোর জন্য বলতেছি। কোন এলাকায় মসজিদ দেখলে মন এটাই বলে যে এইখানে মুসলমান আছে, দিনদার আছে, নাইলে মসজিদ কেন হবে? ঠিক না? হ্যাঁ, সত্য তো। এটাই তো মন বলে। দেখার সাথে সাথেই মন কি বলে? মসজিদ দেখার সাথে সাথেই মন বলে মুসলমান আছে, দিনদারও আছে, নাইলে মসজিদ কেন হবে? দুনিয়ায় কত দেশ তো আছে, শত শত মাইল মসজিদ নাই, আছে না? না নাই, শত শত মাইল মসজিদ নাই। ওইখানে শত মাইল দেখা কারো মনে হয় না যে এখানে দিন আছে, দিনদার আছে। মসজিদ দেখলেই, মসজিদের সাইন দেখলে, সাইন বুঝেন তো, রাস্তায় মসজিদ লেখা থাকে না, এটা দেখলেই মনটা বলে এখানে মুসলমান আছে, দিনদার আছে। ঠিক এরকম মাদ্রাসা দেখলেই মনে হয় এখানে দিনদার আছে, দিন আছে, নাইলে এখানে মাদ্রাসা হবে কেন? জগৎটা টিকা থাকার ফাউন্ডেশন হলো দিন, দিনদার। আর দুনিয়াটা টিকা থাকার জন্য ফাউন্ডেশন হলো তিনটা। দুটা থাকলে তৃতীয়টা থাকবেই। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে ততদিন বোঝা যাবে ওই এলাকায় দিনদার থাকবেই থাকবে। চাই একজন হোক, চাই মুয়াজ্জিন আর ইমাম হোক, চাই মুয়াজ্জিন, ইমাম, খাদেম, এই 3 জনই হোক, তারপরে বোঝা যাবে এখানে দিন আছে, দিনদার আছে, মুসলমান আছে। এই দুটা হলো দিন টিকা থাকার ভিত্তি। দুনিয়া টিকা থাকার ভিত্তি হলো দুটা, তৃতীয়টা থাকবেই থাকবে। একটা হলো মসজিদ, একটা হলো মাদ্রাসা। যতদিন এই দুটা থাকবে ততদিন দিন থাকবে। এই জন্য দেখবেন দুনিয়ার সবচেয়ে বেশি চেষ্টা এই দুটাকে মিটায় দেওয়ার জন্য। মনে হয় বোঝেন নাই? দুনিয়ার সবচেয়ে বেশি চেষ্টা, হ্যাঁ, সবচেয়ে বেশি বিরোধিতা মসজিদ আর, সত্য তো? হ্যাঁ, অথচ এটা না থাকলে কিন্তু দুনিয়া থাকবে না।
দুনিয়া যদি না থাকে তো আমরাও থাকবো না, দুনিয়াদাররাও থাকবে না। আল্লাহ কাউকে এখানে থাকতে দিবে না, কেননা দুনিয়াটা চালায় কে? একটা উদাহরণ দেই, বিজ্ঞান দিয়া মানবেন। দুনিয়াটা কিন্তু সূর্যের পিছনে 66,000 মাইল গতিতে দৌড়াইতেছে। বলেন যেই জিনিসটা 66,000 মাইল গতিতে দৌড়ায়, ওর পিঠে কোনো জিনিস টিকা থাকা সম্ভব? আরে সম্ভব? 2000 মাইল গতিতে দৌড়াইলেই তো সম্ভব না। 66,000 মাইল, 200 মাইল গতিতে দৌড়াইলেই সম্ভব? সম্ভব। এই জন্যই তো সরকারি ল, ট্রেনের ছাদে চড়া সফর করা কি? কেন? ট্রেন যখন গতি নিবে হতে পারে তুমি ছিটকায়ও যেতে পারো, তোমার মৃত্যু অনিবার্য, ঠিক না? দুনিয়া কিন্তু 66,000 মাইল গতিতে সূর্যের পিছে দৌড়াইতেছে। আপনি টিকা আছেন কি করে? কে টিকায় রাখছে? কি দিয়া টিকায় রাখছে জানেন? আমরা আটকায় রাখি না পিন দিয়া, পিন দিয়ে আটকায় রাখি না? আপনাকেও আমাকেও পিন দিয়ে টিকায় রাখছে, কিন্তু আপনি পিনে ব্যথাও পান না, পিনে খবরও পান না। আপনার আমার প্রত্যেকের উপরে 288 মোল অক্সিজেনের চাপ আছে। চাপ, অক্সিজেনের চাপ দিয়ে আপনাকে জমায় রাখছে। আবার দুনিয়াকে আল্লাহ কানে কানে বলে দিছে, কোরআনে এই শব্দটা আছে, ওয়াজাল্লাল আরদা কারারা। আমি কিন্তু বন্দার চিত্তের শান্তি সবচেয়ে বেশি জমিনে রাখছি। তুমি বেশি লাড়ালুড়া দিলে আমার বন্দার চিত্তের শান্তি শেষ হয়ে যাবে। বিদায় তুমি দৌড়াও দৌড়াও, তাতে কিছু আসে যায় না। আমার বন্দার গায়ে যেন একটুও বাতাস না লাগে। মনে হয় বুঝলেন না? বুঝলেন তো আল্লাহু আকবার বলে ছাদ উড়াইয়া দিতেন না। আমি বুঝাইতে পারলাম না, আপনারা বুঝলেন তো। দুনিয়াটা কে চালাইতেছে? অথচ বিল্ডিং নড়ে না, চড়ে না। আমি দৌড়াইতে মনে চাইলে দৌড়াই, হাঁটতে মনে চাইলে হাঁটি, বসে থাকতে মনে চাইলে বসে থাকি, শুয়ে থাকতে মনে চাইলে শুয়ে থাকি। অথচ দুনিয়া সূর্যের পিছে দৌড়াইতেছে 66,000 মাইল গতিতে। দৌড়ানোর সাথে সাথে আবার ঘুরতেছে, কিন্তু পার ঘন্টা 1000 মাইল গতিতে এটা ঘুরতেছে। দৌড়াও ঘুরো, দৌড়াও ঘুরো, দৌড়াও ঘুরো। বলেন বাসে গেছেন মাঝে মাঝে? যান, ময়মনসিংহ যান, অন্যদিকে যান, দেখেন না দ্রুত গতির বাস যখন বাউলানো চিনেন, তখন ভিতরের প্যাসেঞ্জার কিরম হয়? অনেকে আতঙ্ক থাকে, অনেকে বমিও করে, ঠিক না? হ্যাঁ, এই জন্য প্রত্যেক বাসে পলিথিন আছে, ঠিক না? আমাদের দুনিয়াটা 1000 মাইল পার ঘন্টাতে ঘুরতেছে। 24 ঘন্টা একবার পুরোটা প্রদক্ষিণ হয়। এই জন্য আমাদের দিন রাত 24 ঘন্টায় হয়। আর দুনিয়াটাও বড় হলো শুধু 24,000 মাইল গোলাকার। ফুটবলটা 24,000 মাইল, ঘন্টায় 1000 মাইল, 24 ঘন্টায় 24,000 মাইল প্রদক্ষিণ করে। এই যেই জিনিসটা ঘুরতেছে এত দ্রুত গতিতে, ছুটতেছে এত স্পিডে, আপনি আর আমি স্থির আছি কি করে? কে রাখছে? কে রাখছে? বাকিগুলা বললাম না। এই দুনিয়াটা সামলাইতেছে কে? হ্যাঁ, হায় হায় হায়। যুক্তি তর্ক দিলে তো এখানে কারো থাকার সুযোগ নাই। হ্যাঁ, তারপরে তৃতীয় জিনিস, 24 ঘন্টা আমরা কাঠটা ভক্ষণ করি। এগুলার উৎপন্ন করেন কে? হ্যাঁ, কে? হায় হায়। 24 ঘন্টা আমাদের যা প্রয়োজন,
ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বলে তোমাদের 24 ঘন্টা যা প্রয়োজন সব আমি তোমাদের হাতের নাগালে নিয়ে দিই। কে দেয়? কত সুন্দর প্যাকেটিং করে দেয়। কাঁঠালের অঞ্চল না এটা? কত সুন্দর প্যাকেটিং দেখছেন? হ্যাঁ, কোনদিন কাঁঠাল ভাঙ্গা ভাবছেন যে আল্লাহ আমার জন্য কত সুন্দর প্যাকেজিং করছে, কত সুন্দর প্যাকেটিং করছে? পারবে মানুষ এত সুন্দর প্যাকেট করতে? আনার টানার মনে হয় কিনা টিনা খান না, ঠিক না? খান? হ্যাঁ, এত সুন্দর করে বিক্রি প্যাকেটিং করলো কে? কোনদিন ভাবছেন? আনার ভাঙ্গা কোনদিন বলছেন আল্লাহু আকবার? না কোনদিন বলছেন সুবহানাল্লাহ? না কোনদিন বলছেন আলহামদুলিল্লাহ? এত সুন্দরভাবে প্যাকেটিং। জাম্বুরা শাম্বুরা তো খান না মনে হয়, ঠিক না? এত সুন্দরভাবে সাজাইলো কে ভিতরে? নারকেল সার্কেল মনে হয় কিনেন টেনেন না, ঠিক না? এত সুন্দর প্যাকেটিং কে করছে? সারাদিন কাঠটা বক্ষণ করি। হায় হায়, এই জন্যই বলতেছিলাম ওই এই দুনিয়াটাকে টিকায় রাখার জন্য এই দুনিয়ার ফাউন্ডেশন দুটা জিনিস, একটা হলো মসজিদ আর একটা হলো কি? মসজিদ আর মাদ্রাসা। যতদিন মসজিদ টিকা থাকবে, মাদ্রাসা টিকা থাকবে, কতদিন দুনিয়াটা টিকা থাকবে। আল্লাহ এটাকে চালাবে, আল্লাহ এটাকে চালাবে, দায় দায়িত্ব এটা নিবে। যেমন আজকে নিতেছেন, সমস্ত সার্ভিস দিতেছেন কিন্তু কোনো পয়সা নেন না। হয় একটা সার্ভিস যদি মানুষের কাছে দিয়া দিতেন, উদাহরণ যদি দেই, যদি খাদ্যের স্বাদ বুঝা যদি আল্লাহ জিহ্বায় না দিয়া মানুষের কাছে দিয়া দিত, তাই ডেলি 3 বেলা খাওয়ার স্বাদ জানার জন্য যে এটা স্বাদ ঠিক আছে না স্বাদ নষ্ট হয়ে গেছে, আপনাকে কত লম্বা সিরিয়াল দিতে হতো প্যাথোলজি সেন্টারে। হ্যাঁ, আর বাংলাদেশে কত প্যাথোলজি সেন্টার হতে হতো? 20 কোটি মানুষের জন্য কতগুলি প্যাথোলজি সেন্টার লাগতো? আরে বলেন না, একটু ভাবেন না, একটু ভাবেন। 18 কোটি মানুষের জন্য কমসে কম 2-4-5 কোটি তো লাগতো। কেননা কারো খিদা বেশি, আমার মতো যদি ডায়াবেটিস ওলা হয়, ওর তো তাড়াতাড়ি খাইতে হইব, নাহলে ডায়াবেটিস নীল, ঠিক না? ও যাবে কই? আজিমপুরে, ঠিক না? আজিমপুর চিনেন? ও যদি বলে সিরিয়ালে দাঁড়ান, আপনার সিরিয়াল 200 নম্বরে, সিরিয়াল আসতে আসতেই তো ওরা খাইতে হইব না, ঠিক না? কিন্তু জিহ্বার সাথে সাথে বলে, ছোঁয়াইতে দেরি, রিপোর্ট দিতে দেরি করে না। ভাবছেন কোনদিন? বিনা পয়সায় সার্ভিস। উচিত তো ছিল এই একটা নেয়ামতের উপরে, একটা নেয়ামতের উপরে লাইন শাকারতুম লাযিদান্নাকুম আহলু শুকরি আহলু জিয়াদাতি। এই জন্যই তো মানুষকে আল্লাহ বলছে তোর মতো অকৃতজ্ঞ কেউ নাই। কুতিলাল ইনসানু মা আকফারা। ও মানুষ, 24 ঘন্টা তুই আমারটা ব্যবহার করস, আমি তোকে বিনা পয়সায় সার্ভিস দেই, সেবা দেই। সারা দিনে তুই 100 বার আলহামদুলিল্লাহ পড়ার সুযোগ হয় না। এই মজমায় হবে না, কয়জন হবে জানি না, ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে। হাত উঠাইতে পারবেন? বলবো না, বলি বলি বলি, গ্রামার বোঝেন। তারপরে কয়জন আছে এখানে যে ডেলি 100 বার আলহামদুলিল্লাহ বলে? যুবক কয়বার আলহামদুলিল্লাহ বলে? ওর তাফালিং এর উৎসই তো যৌবন, ঠিক না? তাফালিং বোঝেন না? মনে হয় বোঝেন না। ঢাকায় শব্দ তো করতে বুঝবেন। ওর বাহাদুরি উৎস কি? যৌবন, ঠিক না? যৌবন না থাকলে ওর দিকে কে তাকায়, ঠিক না? কেউ তাকাইবো?
ও তাকাইতে চাইলো জুতা দেখাইবো, কোনো মাল নাই কি তাকাস, ঠিক না? যৌবনই তো নাই, ঠিক না? হীরাই তো নাই, রত্নই তো নাই, ঠিক না? কি স্বর্ণই তো নাই, ঠিক না? যৌবনই তো নাই, কে তাকাবে ওর দিকে? ওর দাম আছে নাকি? হ্যাঁ, কিন্তু আল্লাহর যৌবন দিয়া বাহাদুরি দেখায়।